আজকে আমি শেয়ার করব আমার একা সংসারে মেয়েকে সামলিয়ে কিভাবে কাজকর্ম করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। ঘুম থেকে ওঠার পর আমার প্রথম কাজ হলো বাসি বিছানা উঠানো, তারপর ঘর ঝাড়ু দিয়ে ইষ্টিবিদি করে রান্নাঘরে চলে যাওয়া। তো দেখতেই পারছো আমি বিছানা গোছাচ্ছি। মেয়েকে কি বলবো, ও তো আমার সাথে সাথেই থাকে। আমি যখন ঘুম থেকে উঠে যাই ও আমার সাথে সাথে ঘুম থেকে উঠে যায়। তো এখানে বিছানা গুছিয়ে মাহির পাপা যেহেতু স্কুল যাবে তার জন্য ব্রেকফাস্টও বানাতে হবে। তো ব্রেকফাস্টে ছিল আজকে পোহা, চিড়া দিয়ে প্লাউ বানিয়েছিলাম, এটাকে পোহাও বলে। আর সাথে ছিল মশলা টি, মশলাদার চা। এটাতে সব কিছু থাকে, তুলসী পাতা, লং, দারচিনি, এলাচ, তেজপাতা। কারণ সবারই সর্দি লেগেছে, আমার তো খুব পরিমাণে সর্দি লেগেছে, জ্বর, মাহির পাপারও, তার জন্য এটা বানানো। এরপর মাহির পাপা খেয়ে ডিউটি চলে গেল। তারপর আমি আমার কাজবাজ শুরু করে দিলাম। দেখো 4 বাসন ছিল, সেগুলো ধুয়ে নিলাম। এরপর আমি ঘর গোছাতে চলে গেলাম। জানো তো, আগে যখন আমি মাহিকে নিয়ে একা একা কাজ করতাম অনেকটা টাফ ছিল আমার জন্য, কিন্তু এখন করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, তার জন্য এখন কোনো প্রবলেম হয় না। মাহি যেহেতু এতটা পরিমাণে দুষ্টু না, দুষ্টু আছে কিন্তু এতটা পরিমাণে দুষ্টু না, তার জন্য আমি ওকে নিয়ে কাজ টাজ করতে পারি। ওকে যদি আমি বলি আর কি যে তুমি বসে থাকো মাম্মা, ও চুপটি করে বসে খেলুখেলু করতে থাকে। আর আমার কাজের ফাঁকে ওকে একটু সময় দিতে হয়, ওর সাথেও খেলতে হয়। জাস্ট ভিউটা দেখো কি অসাধারণ। পাশে একটা নদী আছে, খুব সুন্দর ভিউ আমাদের রুম থেকে আর কি। এরপর দেখো আমি ঘরের গুছিয়ে স্নান টান করে আমি চলে গেলাম ছাদে। তো স্নান করার সময় কিছু কাপড় ধুয়েছিলাম, সেটাই মেলতে চলে গেলাম। আর জানো তো, মাহি আমার সাথে যাবে ছাদে। ওকে যদি বলি যে মামা তুমি টিভি দেখো, আমি ছাদের থেকে আসি, না হবে না। এরপর ছাদের থেকে উপরের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো কি সুন্দর ভিউ। এরপর রান্নার জন্য সবজি কেটে নিলাম। তারই ফাঁকে আমি মাহিকেও স্নান করিয়ে নিলাম। মাহিকে স্নান করাতে গেলে ধরে নাও আধা ঘন্টা বা 40 মিনিট। এটা করবে ওটা করবে, বায়না, খালি বায়না, পরবে না, এটা পরবো না, ওটা পরবো না, আমি নিজে ক্রিম লাগাবো, এইসবই করতে থাকে। দেখো অবস্থা। আমি রাগ করলেও বুঝতে পারে, আমি ছেড়ে চলে যাই, তখন ও নিজেই বলবে মাম্মা আসো না, আমাকে ক্রিম লাগিয়ে দাও। এই তো দেখো ও যখন ডাকছে আমি চলে গেলাম। এরপর ওকে আমি কিছু খেতে দিয়ে আমি রান্নাঘরে এসে পড়লাম, রান্নাটা শুরু করে দিয়েছি। তো আজকে রান্নাতে ছিল সজনে ডাঁটার চচ্চড়ি, তারপর কোয়াশ দিয়ে মুগ ডাল দিয়ে বানিয়েছি আরেকটা সবজি, আর বানিয়েছিলাম সজনে ডাঁটা দিয়ে ডাল। আর মাহির পাপা স্কুল থেকে আসার পর নিয়ে আসলো মাছ। তো এরপর আমি পাবদা মাছও বানিয়ে নিলাম, পাবদা মাছ ভেজে রেখেছি, রাত্রে বানাবো। তো আজকের মেনুতে এটাই ছিল, সেটাই তোমাদের সাথে তুলে ধরেছি। দেখো আজকের মেনুটা, খেতেও কিন্তু সবজিগুলো অসাধারণ হয়েছিল। খাওয়া দাওয়া করার পরও আমার কাজের শেষ থাকে না, কারণ মাহিকে ঘুম পাড়াতে হবে, তার জন্য আগেই আমাকে আবার গোছাতে হবে। কারণ মাহি যেহেতু একাই থাকে, ও যখন যেটা খুশি খুলে ওর খেলনা জিনিস ইচ্ছা মতন খেলে নিয়ে তারপর আমি আবার ঘর গোছানো স্টার্ট করে দিই, কারণ ঘুমাবে, তার জন্য আমি ওকে বাধা দিই না, খেলুক। মাহি ঘুমিয়ে গেলে তেমন কোনো কাজের চাপ থাকে না আমার। তারপর আমি একাই মোবাইল নিয়ে আমার সময়টা আমি কাটাতে পারি, আমার নিজেকে সময় দিতে পারি। তো এইভাবেই আমার দিনগুলো কাটছে এখন, যেহেতু মাহিও এখন ছোট, মাহির সাথে আমার দিনগুলো কেটে যায় সুন্দরভাবে। দেখো এখন মাহির পাপা আর মাহি রাস্তায় হাঁটু করছে, আমি উপর থেকে ওকে টাটা বলছি, ও আমাকে বলছে, সেটাই ছোট্ট ক্লিপ নিয়ে নিচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করলাম। এমন করে আমার দিনগুলো কাটছে এখন। তো আমার মতন কাদের একা বাচ্চা রাখতে হয়, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড পেজটিকে ফলো করে দেবো। আজকের জন্য টাটা।